বর্তমান পৃথিবীতে এই ফুটবল আন্তর্জাতিক খেলা যেটা চলছে, এটা পৃথিবীতে সবচেয়ে বড় জুয়া। যেটা এখন চলছে, এটা যদি জিবরাইল আর মেকাইল দুইজন খেলেন আর কাবা ঘরে খেলেন তবু হারাম। এদিকে একদিকে জিবরাইল আলাইহিস সালাম আর একদিকে মেকাইল দুইজনে খেলছেন। এটা খেলছেন কোথায়? কাবা ঘরে, তবু হারাম। এই জুয়া যদি না হারাম হয়, এই খেলা এইটা যদি জুয়া না হয়, তাহলে পৃথিবীতে জুয়া কোনটা? এই খেলার পিছনে কত বিলিয়ন বিলিয়ন কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ আছে তা মানুষ জানে না। এর পিছনে কত পুরুষ নারী নগ্ন হয়ে নাচছে, হাততালি দিচ্ছে, তার হিসাব মানুষের কাছে নেই। একে হিসাব করে কত মানুষের ভিতরে দ্বন্দ্ব, পরস্পর খেলতামশা, হাসি, গরু জবাই, ঘর বাড়ি তৈরি করে দেওয়া, তার কোনো হিসাব না। ওর বাপের টাকা দিয়ে খেলোয়াড়দের ঘর তৈরি করে দিবে? ওর বাপ ভিক্ষা করে টাকা জমা করে রেখেছে? বাদশাহ শাহজাহান বইয়ের কবর তৈরি করেছেন 8 কোটি টাকা দিয়ে, সেই দিন আগ্রার তাজমহল বাপের টাকা দিয়ে কবর তৈরি করে রেখেছে। মানুষের বাড়িতে কাজ করে বাপ টাকা জমা করে রেখেছিল, সেটা দিয়ে কবর বানাচ্ছে। বিচার যেদিন হবে সেদিন সবাইকে দিতে হবে। এই খেলার সাথে কোটি কোটি মানুষ হাততালি দিচ্ছে খেলার মধ্যে, এবং কোটি কোটি মানুষের বাড়িতে পতাকা চলছে। আর তুমি যে ব্রাজিল এবং আর্জেন্টিনার পতাকা দিয়েছো বাড়িতে, তুমি কি আসলে জানো যে ওকে? তুমি আসলে জানো? তোমাকে আমি পশু প্রাণী বলি, কিন্তু অনেক সময় আমার অন্তর ধাক্কা খাই। কিন্তু যখন আমি তোমাকে দেখি যে আর্জেন্টিনার পতাকা তোমার বাড়িতে, তখন তুমি যে গরু ছাগল পশু প্রাণী, এটা আমাকে বুঝতে একটুকু ভারী লাগে। আর্জেন্টিনার ব্রাজিল মানে হলো, তোমার নবীকে বলেছে ভুয়া নবী। আল্লাহ বলছেন যে লান্তার জান কালে ইয়াহুদুন নাসারা, মুহাম্মদ আপনাকে ইহুদি খ্রিস্টান কখনো মানবে না, কোনো দিন মানবে না। আপনি নিজেই ইহুদি হয়ে যান, তাহলে মানবে। আপনি নিজেই বলেন যে আমি খ্রিস্টান, তাহলে মানবে। আল্লাহ বলছেন, তোমাকে যদি পায়ে বোকা চালাই, তোমাদের বাড়িতে ব্রাজিলের পতাকা আছে, তোমার মোটর সাইকেলের সামনে আছে, তোমার সবকিছু এখন ব্রাজিলের পতাকা অনুযায়ী। তোমাকে যদি পায়ও, তো পায়খানা থেকে 2 বালতি পায়খানা তুলে তোমার মাথায় দিয়ে দিয়ে বলবে ঠিক করেছি। খুশি তোমার, তার খুশির কোনো শেষ থাকবে না। তুমি ওকে চিনি না, ওর নাম ইহুদি, ওর নাম খ্রিস্টান, ওর নাম ইহুদি, ওর নাম খ্রিস্টান। তোমাকে যদি পাইতো না, তোমার মুখের উপরে মারবে লাথি করে, এবারে পা ঢুকে দেবে তোর মুখের। তোমার নবীকে বলে ভুয়া নবী। আমি ও দিয়ে তুমি ফেলে দিলে, আমি ওদের পেশাব করে দেবো পতাকা। ফাইজলামি করো। তুমি মূর্খ, তোমার বাপ মূর্খ, তোমার জাতি মূর্খ। তোমাকে আর তোমার বাপকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি, বেটা, আমি আর বক্তব্যই দেবো না, চলে গেলাম নেমে। আমার জীবনে কোনোদিন আসবো না জাতির সামনে। তুমিও মূর্খ, তোমার বাপ মূর্খ, তোমার বংশ মূর্খ, তোমার জাতি মূর্খ। তোমাকে কবর দিতে এসেছি। সাহস থাকলে দাঁড়াতে বলো তোমার বাপকে, সাহস থাকলে তুমিও দাঁড়াও। তোমার নবী হলো তার কাছে ভুয়া নবী। 1 সেকেন্ডের জন্য তোমার নবী কেউ মানেনি, 1 সেকেন্ডের জন্য, 1 সেকেন্ডের জন্য। আল্লাহ বলছেন মানেনি। বলছে এই নবী হয়তো আমাদের থেকে হবে। নবী হলো আমাদের ঈসা, আমাদের মুসা নবী। এ কেন? তুমি জানো না, বুশ যখন যুদ্ধ করেছিল, তখন যুদ্ধের নাম দিয়েছিল ক্রুসেড যুদ্ধ, ধর্মীয় যুদ্ধ। ওরা ধর্মে জয়ী হয়েছে। ইরাকে জয়ী হয়েছে তারা কিসে? ধর্মে। আফগানিস্তানে পারেনি জয়ী হতে, তবু চেষ্টা চালিয়েছে, ধর্ম অনুযায়ী চলেছে।
ওদের ধর্মে ওরা ঠিক আছে, ওদের ধর্মে তোমার মুখের ভিতরে পায়খানা ঢুকে দিতে পারলে খুশি হবে। ওদের ধর্মে জায়েজ, যার পতাকা তুমি নিয়ে ঘুরো। যেখানে আল্লাহ তাআলা মদ এবং জুয়াকে একসাথে উল্লেখ করেছেন, সেখানে আল্লাহর নবী মদের অনেক কথা, অনেক ধরন উল্লেখ করেছেন, কিন্তু জুয়ার কোনো ধরন উল্লেখ করেননি। আর বক্তব্যে আমি দীর্ঘ 32 বছর থেকে একটা কথা বলে আসছি, সেটা হলো এই যে দুনিয়াতে দুটো পাপ আছে, মানুষ না করেই পাপী। তার একটা হলো এই, কেউ যদি বলে যে আসো জুয়া খেলি, খেলেনি, খালি বলেছে আসো খেলি, তাহলে কি করতে হবে? 10 জন ফকিরকে 100 কেজি করে চাউল দিতে হবে। জুয়া খেলেনি, খালি কি বলেছে? আসো খেলি। অবাক পাপ, এরকম পাপ দুনিয়াতে নেই। মানুষ জেনা করার পরে পাপী, মানুষ চুরি করার পরে পাপী, রিক্সাওয়ালাকে 1 থাপ্পড় দিয়ে টাকা না দিয়ে বিদায় করার পরে পাপী। আর এ পাপ করেইনি, খালি বলেছে আসো খেলি, তাতেই কাফারা দিতে হবে, 12.5 কেজি চাউল দিতে হবে। কাউকে যদি বলে আসো খেলি, তাহলে কি করতে হবে? 12.5 কেজি চাউল কাফারা দিতে হবে। খেলেনি, তার নাম জুয়া। এই ছেলে, এই মনে রাখো তো, জুয়া কাকে বলে, এটাই মনে থাকবে।